বিগত ৩ মাস আগে সংবাদ শিরোনামে ছিল এই রাস্তাটি বৃষ্টির জল বা বৃষ্টি সামান্য জল পেলেই এখানে কাদাযুক্ত মাটি হয়ে যেত। আমরা এই সংবাদটি পরিবেশন করেছিলাম ঠিক ৩ মাস আগে। এই সংবাদ পরিবেশনের পর ত্রিপুরা টিভি যখন সংবাদ পরিবেশিত করেছেন তারপরেই কিন্তু এই রাস্তার কাজ ধরা হয়েছে এবং রাস্তাটি সম্পূর্ণ পরিপূর্ণ করা হয়েছে। এখানটাই আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এখানটা রাস্তাটা কিন্তু সম্পূর্ণ সুন্দর হয়েছে। গিরিধারে যে বস্ত্রালয় ছিল এর পাশেই কিন্তু কাদাযুক্ত মাটি ছিল, সেই মাটিকে উপেক্ষা করে মানুষ কিন্তু যাতায়াত করতো। এখন এই জায়গাটায় সুন্দর একটা রোড হয়েছে, রাস্তা হয়েছে, যেটা মানুষের সার্বজনীন যে যাতায়াতের জন্য সুগম পথ হয়েছে এবং মানুষ কিন্তু সবিস্তারে সেখানটায় যাতায়াত করতে পারছে নিয়মিত। দীর্ঘদিন ধরে নানান সমস্যায় ভুগছিল মেলাঘর মধ্যবাজারের রাস্তাটি। খানাখন্দে ভরা এই পথ সাধারণ মানুষ থেকে শুরু করে আশেপাশের দোকানীদের জন্য ছিল চরম ভোগান্তির কারণ। প্রায় ৩ মাস আগে ত্রিপুরা টিভি এক প্রতিবেদনে এই সমস্যার চিত্র তুলে ধরেছিল। সেই সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে মেলাঘর পৌর পরিষদ। দ্রুত উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কারের পাশাপাশি আধুনিক ড্রেনেজ ব্যবস্থাও গড়ে তোলা হয়। আমরা একজন স্থানীয় ব্যবসায়ীকে পেয়েছি। বিগত ৩ মাস পূর্বে এই রাস্তাটা খারাপ ছিল, এখন রাস্তাটা সম্পূর্ণ নতুন ভাবে করা হয়েছে। কেমন উপলব্ধি করছেন বিষয়টা? খুব সুন্দর হয়েছে এখন রাস্তা। এখন আমাদের কোনো জল নেই, কাদা নেই, বৃষ্টি নেই। আমাদের বাজারে বহু দূর দূরান্ত থেকে আসে, এসে খুব খুশি হয় তারা। এখানে হাঁটা চলাফেরা করে, বাজার করে, মার্কেট করে। এখানে আগে যে সমস্যা ছিল এখন খুব সুন্দর হয়েছে রাস্তাঘাট আমাদের মেলা। কি বলবেন, কতটা দ্রুত কার্যক্রমটা সম্পূর্ণ হয়েছে? খুব দ্রুত হয়েছে। এর মধ্যে দেখলাম সবাই ইঞ্জিনিয়ার আসলো, সবাই একদম খুব দ্রুত কাজটি সম্পন্ন করে দিয়েছে। বর্তমানে রাস্তার পুরো অংশ পেপার ব্লক দিয়ে সুদৃঢ় করা হয়েছে। এর ফলে শুধু সাধারণ পথচারীই নয়, আশেপাশের ব্যবসায়ী মহল থেকে সমাজও স্বস্তি ফিরে পেয়েছে। একজন স্থানীয় ব্যবসায়ী এই জায়গায় ফুটপাতে ব্যবসা করছে। এতদিন কাদাযুক্ত বৃষ্টির জল ছিল, সেখানটায় ব্যবসা করতে কতটা অসুবিধা ছিল? অসুবিধা তো অনেকটাই। যার ফলে আমি প্রায় এই কাজটা আরম্ভ করার পর থেকে কাজটা ঠিক মতন বইয়া দোকানদারি করাটা সম্ভব হয়েছে না। তো কাজটা কমপ্লিট হয়েছে কিছুদিন আগে। এই কিছুদিন আগে কাজটা কমপ্লিট হওয়ার পরে আমার মোটামুটি রাস্তাটাও ভালো, কাস্টমারও কিছু আসা যাওয়া করে। কতটা খুশি হয়েছেন কাজটা খুব দ্রুত? খুশি তো স্বাভাবিক। খুশি তো, একটা রাস্তা যদি বাজারের উন্নয়ন হয় তাহলে কে না খুশি হইব? সবাই খুশি। কারণ পেকে ফানিয়ে হাঁটাহাঁটি কইরা অনেক কাস্টমার, ভদ্র ফ্যামিলির কাস্টমার অনেকটা বিরক্ত হইতো, কিন্তু এই রাস্তাটা করার পরে অনেকটা তাদের মনে হাসি দেখা যায়। ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক হওয়ার পাশাপাশি দোকানীদের আয়ও আগের মতো স্থিতিশীল হচ্ছে। রাজ্য সরকারের এই নতুন উন্নয়ন প্রকল্পে উপকৃত হয়েছে গোটা মেলাঘরবাসী। স্থানীয়দের মতে এখন আর আগের মতো কাদা জলের সমস্যায় পড়তে হচ্ছে না, ব্যবসাও ভালো চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। তো এখানটায় অসুবিধা হতো মানুষজন আসাতে, আপনি একজন ব্যবসায়ী কিভাবে দেখছেন এই উন্নয়নটা? আগে তো দীর্ঘদিন যাবে রাস্তাটা প্যাক কাদা আসলো, মানুষ ঠিকভাবে চলাচল করতে পারছে না, তাদের পাটা পড়ে গেছে, অনেকে স্লিপ টিলিপ করছে। এখন সরকার সাহায্য সহযোগিতা করছে পৌরসভার তরফ থেকে। রাস্তাটা খুব সুন্দর হয়েছে এবং যে রাস্তাটা করছে ইটের থেকে খুব শক্ত হয়েছে। আমার মনে ব্যক্তিগত ব্যাপারে খুব সম্ভব 50 বছরের মনে ভাঙতড়ি পাত্র দিয়ে মেরামত করছে এবং লোক এবং গাড়ি ওটু খুব সুন্দরভাবে চলাচল করতেছে। কোনো মানুষের কোনো সমস্যার সমাধান হয়। জনগণ এতে খুব খুশি হয়েছে এই রাস্তাটা এইভাবে করানোর লেগে। পূর্বের তুলনায় ব্যবসায়িক মহলে স্বাচ্ছন্দ্য স্বাভাবিক হয়েছে কিনা? হয়েছে, এবং ড্রেনও করছে, আর ড্রেনটা করছে খুব মজবুত ভাবে করছে, কিন্তু পয়সা খরচ করছে। কিন্তু সরকারের এই উন্নয়ন প্রকল্পে আপনারা এখন খুশি? হ্যাঁ, আমরা খুশি। সরকার আগে যেভাবে মানে করতে এইভাবে ডেভেলপমেন্ট হইতো না, এবার কিন্তু যেভাবে মানে ড্রেনটা করছে, আমার মনে হয় 70 বছরে 50 বছরে কিচ্ছু হতো না, মানে খুব সুক্ত ভাবে করছে। আর রড দিছে মোড়া আর পাত্র দিয়ে করছে, কিন্তু ইটার কারবার নাই একেবারে। তিনি যেটা জানালেন যে রাজ্য সরকারের যে কাজ বা স্বাভাবিক যে কাজ, এই কাজে কিন্তু অত্যন্ত খুশি ব্যবসায়িক মহল। কেননা এতদিন যাবৎ যে সমস্যার সমাধান চেয়েছিলেন ওনারা কিন্তু এখানটায় এই সমস্যার সমাধান পেয়েছেন। কাদাযুক্ত মাটি ছিল এখানটায়, যারা স্থানীয় ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু সচরাচর এখানটা যাতায়াত করতে কষ্ট হতো, যার ফলে ব্যবসায়ীদের বিঘ্নতা ঘটতো কিছু হলেও। এখন কিন্তু সেটা সুরাহা পেয়েছে এবং তারা অত্যন্ত খুশি।